ঘিবলি আর্টে নিচের ছবি এতক্ষণে বানিয়েই ফেলেছেন, তবে এই আর্ট এত জনপ্রিয় কিভাবে হলো? স্টুডিও ঘিবলি প্রতিষ্ঠিত করেছিল জাপানের পরিচালক হায়াও মিয়াজাকি এবং ইসাও তাকাহাতো 1985 সালে। এর আগে দুজনেই প্রতিষ্ঠিত ছিল অ্যানিমেশন জগতে। ইসাও তাকাহাতো 1948 সালের দিকে লার্ডি আওকো দ্য মিস্ট্রি অফ লাইট নামক একটা কাজ করেছিল, যেটা অ্যানিমেশন জগতে বেশ সাফল্য পেয়েছিল। মিয়াজাকির তৈরি 1979-তে লুপিন দ্য ক্যাসেল অফ কালিওস্টো এবং 1980-তে ন্যাশনাল রিসার্চ নাওয়ারা সাফল্য পেয়েছিল। ঘিবলি আর্টের স্পেশালিটি হলো সযত্নে নিজেদের হাতে আঁকা ছবি। এক একটা ছবি এক একটা চরিত্র ফুটিয়ে তোলে। রং বেরঙের রঙের খেলা দেখতে পাওয়া যায় প্রত্যেকটা আর্টে। ঘিবলির অ্যানিমেশন বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় তাদের শুধুমাত্রই নিখুঁত কাজের জন্য। 2002 সালে মিয়াজাকির তৈরি স্পিরিট অ্যাওয়ে অস্কারের সেরা অ্যানিমেটেড ফিচার ছবির জন্য পুরস্কার লাভ করেছে। ঘিবলির এক একটা আর্ট সামাজিক এবং পরিবেশগত বার্তা দিয়ে এসেছে সর্বদা। জাপানিজ কিছু উচ্চারণ ঠিকঠাক বলতে না পারার জন্য দুঃখিত। নতুন কিছু জানতে হলে স্ট্যাগারিং ফ্যাক্ট চ্যানেলকে ফলো করুন।